কেউ যদি আপনার সাথে খুব খারাপ কিছু করে, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই উদ্ধত হবেন না। অপেক্ষা করুন, নীরব হয়ে যান। আপনি যদি নিজে প্রতিশোধ নিয়েই ফেলেন, তাহলে হয়তোবা তার আসলে যতটা শাস্তি পাওয়ার কথা, হয়তোবা সে ততটা পাবে না। বরং আপনি চুপ করে মেনে নিন এবং সৃষ্টিকর্তার উপরে সব কিছু ছেড়ে দিন। দেখবেন সে তার কর্মফল অবশ্যই ভোগ করবে। আর আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন, সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, ছোট ছেলেকে নাস্তা খাইয়েছি, সেই সাথে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া অফিসে যাবার আগে বাজার করে দিয়ে তারপরে সেও অফিসে চলে গেছে। এখন আমি একটু একটু করে বাজারগুলোকে গুছিয়ে নিব। যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। একদিন পর একদিন ভিডিও যদিও দিই, তারপরেও কিন্তু প্রতিদিন ভিডিও করার তালেই থাকতে হয় দেখা যায়। কারণ প্রত্যেকটা পর্ব যদিও আপনাদের সাথে শেয়ার না করি, কিছু কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করার কারণে কিন্তু সারাদিন টুকটাক ভিডিও করার তালেই থাকতে হয়। তো সেই ক্ষেত্রে সংসারের কাজকর্ম ক্যামেরাবন্দি করাও কিন্তু অনেকখানি কষ্টের একটা ব্যাপার। তো এখানে কিছু বাজার নিয়ে এসেছে, বাজারগুলোকে মোটামুটি প্রসেসিং করে তারপর ফ্রিজে তুলে রাখবো। সব কিছু আর কি প্রসেসিং করতে যাব না, কারণ হাতে তেমন একটা সময় নেই। কারণ হচ্ছে রান্নাবান্না করতে হবে, বাজারটা অনেক দেরি করে করে নিয়ে আসছে, যেহেতু রান্নাবান্না করতে হবে। আর এই জন্য তেমন একটা বাজার বেশি সুন্দর করে যে গুছিয়ে রাখবো তেমনটা না। যেটা কেটে নিয়ে এসেছে সেটাকে ওইভাবেই ধুয়ে মুছে রেখে দিব, আর যেটা কেটে নিয়ে আসেনি সেটাকে ওইভাবে দেখা যায় যে বক্সে করে রেখে দিব। আমি যে গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, ওখানে ছোট বড় অনেক আপুরাই অনেক কমেন্ট করেছে, আপু আপনি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছেন। অনেকে হয়তো বা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেননি, বা হয়তো বা অনেকে মিউট করে, যেমন আমি নিজেই অনেকের ভিডিও মিউট করে অন রেখে দিই, ফুল ওয়াচ হয়ে যায়। তো এমনটাই অনেকে আমরা করে থাকি যারা রেগুলার অনেক মানুষের ভিডিও দেখি। আমি তো অনেক মানুষের ভিডিও দেখি, যার কারণে মিউট করে অন রেখে দিই, যখন ফুল ওয়াচ হয়ে যায় তখন পরবর্তী অন্য ভিডিও আবার অন করে দিই। তো এমনটাও হতে পারে, অনেক আপুরা হয়তো বা জানেন না যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন, অনেক কষ্ট করে সাধারণ দর্শকরা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, সেই জন্য সাধারণ দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, রেগুলার যারা মেনটেন করে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন। ওখানে কিছু আপুরা বলেছিল, আপু আপনি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছেন, আর ইউটিউব থেকে আপনি আর পেমেন্ট উঠিয়েছেন কি না। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিল, আপু আপনার থেকে উৎসাহ পেয়েছি, ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, আবারও করব। তো ইউটিউবে কীরকম কী কাজ করলে পেমেন্ট পাওয়া যায়, অনেক কথা বলেছিল, অনেক কমেন্ট এসেছিল ছোট বড়। তো সবাইকে একটা কথাই বলবো, ইউটিউবে কিন্তু হাত ভরে পেমেন্ট কাউকেই দেয় না। যারা ভাইরাল তাদের কথা ভিন্ন, আমাদের মতো লাইফস্টাইল ব্লগ যারা করি তাদের যদি আর্নিংটা, আপনারা প্রতিদিনের আর্নিংটা যদি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। কারণ প্রতিদিনের আর্নিংটা দেখলে আমাদের কিন্তু মন মানসিকতা আসলে ভিডিও করার মতো থাকে না। তারপরেও দেখা যায় শখের বশত যেহেতু এখানে এসেছি, কাজ তো করতেই হবে। স্বপ্ন বলে একটা কথা থাকে, মানুষ স্বপ্ন নিয়েই কিন্তু অনেক কিছু করে। স্বপ্ন আর শখ এই দুটো পূরণ করতে হলে মানুষ কিন্তু কষ্টটাকে কিন্তু কষ্ট বলে মনে করে না। তো ইউটিউবিং করা এটা কিন্তু অনেকের শখ স্বপ্ন দুটো বলতে পারেন। তো আমরা যারা ইউটিউবে কাজ করি এটা মনে করে নিতে পারেন যে এটা একটা শখের বিষয়। এখানে যে সবাই আর্নিং করতে আসি আর এখানে আর্নিং দিয়ে যে সংসার চলবে, এটা নিতান্তই ভুল ধারণা। ইউটিউবের এই লাইফস্টাইল ব্লগ দিয়ে একটা সংসার কোনোভাবেই চলে না। এখানে হয়তোবা মানুষ 6-7 মাস পরে একটা পেমেন্ট পেতে পারে, এর বাইরে কিন্তু যে 2-1 মাস পর পর পেমেন্ট পাবে এমনটা না। পেমেন্ট পাওয়া যে খুব সহজ এমনটা কিন্তু না। একটা পেমেন্ট তুলতে দেখা যায় যাদের চ্যানেলে 2-3 হাজার 5 হাজার ভিউজ আছে তাদেরও একটা পেমেন্ট তুলতে কিন্তু 4 থেকে 5 মাস লেগে যায়। অনেকে মনে করে ইউটিউবে অনেক টাকা, ইউটিউবে কিন্তু টাকা না।
ইউটিউবে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু এখানে না। এখানে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। তারপরে দেখা যায় ৬-৭ মাস পরে একটা পেমেন্ট উঠানো যায়। তাও যদি আপনার চ্যানেলটা ভালো গ্রো থাকে, সেখানে যদি আপনার ভিউজ ভালো হয়। আমি যদি চাই আমার হাজবেন্ডের কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে যদি আমি হাত খরচা রেখে দিই, তাহলেও কিন্তু মাস শেষে দেখা যায় যে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমার জমা হয়ে যায়। দেখা যায় ৫-৬ হাজার টাকা কিন্তু আমি জমা করতে পারি। কিন্তু সেইটা কিন্তু একটা সহজ রাস্তা, আর সেখানে কিন্তু আপনার কোনো পরিশ্রম দিতে হবে না। কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা ছেলে যেমন নিজের পায়ে দাঁড়ায়, প্রত্যেকটা মেয়েরও নিজের পায়ে দাঁড়ানো উচিত। কম হোক বেশি হোক, কিছুটা হলেও আর্নিং করা উচিত। আর ঘরে বসে যদি এভাবে লাইফস্টাইল ভিডিও দিয়ে কেউ আর্নিং করতে পারে, সেটা তো কম বেশি সবাই করতে চায়। আর কার চ্যানেল কখন গ্রো করবে, কার ভিডিওতে কখন বেশি ভিউজ আসবে, এটা অ্যালগোরিদম মামা ছাড়া কেউ বুঝতে পারবে না, বলতেও পারবে না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি কখন চ্যানেলটা লাভ দিয়ে গ্রো করবে, সেই বর্ষায় বসে থাকি কিন্তু আমরা। তো যাই হোক, সেই ১০০ টাকা করে চাইলেও কিন্তু আমি মাস শেষে ৫-৬ হাজার টাকা হাত খরচা নিতে পারি। আর সেখানে কিন্তু লাইফস্টাইল ব্লগ দিয়ে সারাদিন অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে তারপর কিন্তু একটা ভিডিও মেক করি। এডিটিং, ভয়েস ওভার সব কিছু দিয়ে দেখা যায় ৬-৭ মাস পরে একটা পেমেন্ট উঠাতে হয়, এরকম একটা। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে, তারাই একমাত্র জানে যে এখানে আর্নিংটা ঠিক কেমন। আসলে দূর থেকে যারা ভিডিও দেখে তারা হয়তোবা বুঝে হাজার হাজার ভিউজ আসছে, তার মানে তো অনেক টাকা পাচ্ছে। আসলে এটা একদমই না। আর অনেকেই বলে সাবস্ক্রাইবার তো অনেক, তাহলে তো আর্নিংও ভালো হচ্ছে। সাবস্ক্রাইবার কিন্তু কখনো আর্নিং হয় না। সাবস্ক্রাইবার আপনার মোবাইলে যদি দেখা যায়, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার ১ লক্ষ থাকে, আপনার ভিডিওতে ভিউজ যদি আসে ১,০০০, ২,০০০, তাহলে কিন্তু আপনার আর্নিংটা হবে খুবই কম। সেই সাবস্ক্রাইবারের উপরে কিন্তু আপনার আর্নিং কখনোই নির্ভর করে না। আপনার আর্নিং নির্ভর করবে সব কিছুই কিন্তু আপনার ভিউজের উপরে। আপনার যত বেশি ভিউজ আসবে ভিডিওতে, তত বেশি কিন্তু আপনার আর্নিংটাও বেড়ে যাবে। তো অনেক সময় অনেকে বলে হাজার হাজার ভিউজ আসছে, তো আর্নিংও তো ভালো হচ্ছে। অনেক সময় দেখা যায় একটা ভিডিওতে ১,০০০ ভিউজ আসলে সেখানে ২০ থেকে ৩০ সেন্ট আমরা পাই। তো আমি এটুকুই বলবো যে অনেকেই মনে করে যে অনেক হয়তো আর্নিং, কিন্তু না। তো কথা বলতে বলতে আমি কিন্তু বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম যে যতটুকু পারবো প্রসেসিং করে রাখবো। চিংড়ি মাছগুলোকে ওভাবেই রেখে দিয়েছি। দেখা যায় ফ্রিজের একটা ড্রয়ার খুলে তারপর এভাবে রেখে দিব। কারণ আমি এই কাজগুলো এখন করতে গেলে আমার আরও কাজ আছে। কাজের মেয়েটা এখনও আসে নাই। তো ওই কাজগুলো করতে গেলে আমার কিন্তু অনেকটা সময় লাগবে। যার কারণে আমি কাজগুলো এভাবেই এবড়ো-থেবড়ো করে যদিও করেছি, তারপরেও দেখা যায় যে মোটামুটি একটু প্রসেসিং করেছি। এভাবে রেখে দিলেও দেখা যায় যে যখন এটা তখন বের করে কাজ করতে পারবো। তো আমি এখন বাজারগুলোকে সবগুলো বক্স করে নিয়েছি, আর এখন ডিপ ফ্রিজে সবগুলো তুলে নিচ্ছি। দুটো মুরগি ছিল, মুরগি দুটোকে পলি ব্যাগে ধুয়ে মুছে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এখন বক্সে যে চিংড়ি মাছ বা মাছ ছিল ওগুলোকে তুলে নিয়েছি। এখন যে জায়গাগুলো মাছগুলো রেখেছিলাম ওই জায়গাটা ময়লা হয়ে গেছে। তো যেহেতু সবজি রাখবো এখন এইখানে, জায়গা থেকে দেখা যায় যে মাছি বা দুর্গন্ধ আসছে, এই কারণে ওই জায়গাটা একটু দেখা যায় যে ক্লিন জেল দিয়ে তারপরে মুছে নিয়েছি। দেখা যায় বাজারের মাছ যেখানেই রাখবেন সেখান থেকেই কিন্তু একটা দুর্গন্ধ বের হবে। তো যেহেতু আজকে এই সবজিগুলো রান্না করব না, এই কারণে সবজিগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো। আর যখন সময় পাবো তখন আবার এগুলোকে প্রসেসিং করে দেখা যায় যে পলি ব্যাগ বা বক্সে করে আবার ফ্রিজে রাখবো। আমি যখনই সময় পাই দেখা যায় কোনো না কোনো একটা কাজ করে এগিয়ে রাখি। হয়তো বা রাতে দেখা যাবে এই কাজগুলো করে রাখবো, সবজিগুলোকে কেটে রাখবো। অনেক সময় ম্যাক্সিমাম সময় আমি রাতে সবজিগুলো কেটে রাখি, দেখা যায় পরের দিন সেই কাজগুলো করা আমার পক্ষে একটু সুবিধা হয়ে যায়। আসলে প্রত্যেকটা সংসারেই কিন্তু কম অথবা বেশি অনেক কাজই থাকে। হয়তোবা মানুষ বেশি হলে কাজের মাত্রাটা একটু বেশি থাকে, কিন্তু কাজের ধাপ কিন্তু একই থাকে। তো আমি সবজিগুলোকে এখন সবগুলো ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। এখন সবজি রান্না করব না, এই জন্য সবজিগুলোকে তুলে রাখছি।
আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে সাপ্তাহিক যে আমি রান্নার একটা লিস্ট করে রাখি, ওই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সাপ্তাহিক রান্নার লিস্টটা করে রাখি, এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু অনেক খরচা বেঁচে যাবে। আসলে একটু বুদ্ধি করে চললেই কিন্তু আমাদের সংসারের অনেক খরচা থেকে আমরা রেহাই পাই। আমাদের খরচা অনেকটাই কমে যায়। আর এভাবে বুদ্ধি করে চলাই আমাদের সংসার জীবনে মধ্যবিত্তদের বিশেষ করে চলা উচিত। তো আমি সপ্তাহে যে রান্নাবান্নাটা করি, দেখা যায় আমি শনিবারে একটা রান্না করি, রবিবারে বা এরকম সাপ্তাহিক এক একটা দিনে এক একটা রান্নার লিস্ট করে রাখি। এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমার প্রতিদিন কিন্তু বেশি খরচ হয় না। সপ্তাহ শেষে আমার খরচটা কিন্তু কমই হয়। এই লিস্টটা যখন আমি করতাম না তখন কিন্তু দেখা যায় আমার দৈনন্দিন অনেক খরচ যেত, বা হয়তো বা কালকে মাংস খেলাম, আজকেও দেখা যায় যে কি রান্না করব না করব, দেখা যায় আজকেও সেই মাংস রান্না করে ফেললাম। তো এক্ষেত্রে দেখা যায় কি যে সাপ্তাহিক শেষে আমার কিন্তু একটা খরচা, ভালোই একটা খরচা চলে যায়। আর এই লিস্টটা যখন আমি দিয়েছি, তো করার পর থেকেই আমার কিন্তু সাপ্তাহিক শেষে একটা খরচা খুব কমই হয়। তো এইভাবে হিসাব করে চললে আমাদের মধ্যবিত্তদের কিন্তু তেমন একটা সমস্যা হয় না। তো এখানে দেখিয়ে দিচ্ছি আমি শনিবারে মাছ, ডাল, ভাজি, তারপর রবিবারে ডিম, সবজি, সোমবারে মুরগি, ভাজি, ডাল এগুলোই রাখি। আবার সোমবারে দেখা যায় মুরগি, ভাজি, ডাল, মঙ্গলবারে ভর্তা রাখি, ভাজি রাখি, এই ধরনের আইটেম রাখি, বা অন্য কোনো আইটেম রাখি, বা বুধবারে মাছ রাখি, শাকসবজি রাখি, বৃহস্পতিবারে খিচুড়ি থাকে, আবার শুক্রবারে একটু মাংস রাখি, এই ধরনের আর কি আইটেমগুলো রাখি। তো আশা করি আপনারা উপকৃত পাবেন এটা থেকে। আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের, যদিও আমি একদিন পর একদিন ভিডিও আপলোড করি, দেখা যায় গ্যাপ রেখে ভিডিও আপলোড দিই, যার কারণে ভিডিওটা গ্যাপ রয়ে গেছে। তো এই গরুর মাংসটা আমি কিন্তু শুক্রবারই রান্না করেছিলাম, তো সেই ভিডিওর ক্লিপটাই রেখে দিয়েছি। তো শুক্রবারই ম্যাক্সিমাম সময় আপনাদের ভাইয়া তো শুক্রবারে বাসায় থাকে, যার কারণে এই শুক্রবারই আমি মাংসটা রান্না করি। আর আমার বড় ছেলেটারও ছুটি থাকে, কারণ আমার বড় ছেলেটা গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। বাসার সবাই গরুর মাংস খেতে পছন্দ করি। দেখা যায় আপনাদের ভাইয়ার প্রেশার আছে, যার কারণে সে তেমন একটা খেতে পারে না। তো যাই হোক, না খেতে পারলেও কিন্তু দেখা যায় শুক্রবারে একটু রান্নার আয়োজনটা সব মিলিয়ে ভালো করা হয়। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, যার কারণে আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু হিসাব করেই চলতে হয়। কারণ হিসেব ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তও চলতে পারি না। আমরা সেই সাপ্তাহিক হিসাবটা যদি আমরা করে চলতে পারি, তাহলে কিন্তু সপ্তাহ শেষে আমাদের অনেকটা খরচাও বেঁচে যায়, আর অনেকটা টাকা কিন্তু আমরা সেভ করতে পারি। আমি একটা সময় এমন ছিলাম যে কোনো হিসেব ছিল না। দেখা যায় যে আজকে মাছ খেয়েছি, কালকেও মাছ খেয়েছি। আবার দেখা যায় একদিন মাংস খেয়েছি, সেই মাংস দ্বিতীয় দিনও খেয়েছি। তো এরকম করলে দেখা যায় কি যে যে সাপ্তাহিক শেষে কিন্তু ভালো একটা খরচা চলে যায়। তো আমার যখন মনে হয়েছে যে না, আমি একটা রুটিন তৈরি করব, সেই রুটিন অনুযায়ী চলবো। অনেক সময় দেখা যায় যে আমি একটা দিনে শুধু ভর্তা আইটেম করেছি, সাথে ভর্তার সাথে ডাল রেখেছি। তো এরকম করেও কিন্তু সাপ্তাহিকটা পার করা যায়। এরকম করে আপনি যদি চলেন তাহলে দেখবেন একটা সপ্তাহে আপনার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। আর সেই সাথে আপনার রান্নার কোনো টেনশন থাকবে না, আপনি আরামে দিন যাপনও করতে পারবেন। আমি গরুর মাংসটাকে অফ ক্যামেরায় কিন্তু অনেকবার কষিয়ে নিয়েছি। গরুর মাংস বলেন বা অন্য কোনো মাংস, আপনার রান্না ডিপেন্ড করবে আপনার মাংস কষানির উপরে। মশলাটা যতবার আপনি সুন্দর করে কষিয়ে রান্না করতে পারবেন, ততটাই আপনার রান্নার কিন্তু লুকটাও ভালো আসবে, কালারটা ভালো আসবে, সেই সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। আলু ছাড়া তো আমার বাসায় আমার 2 ছেলে চলতেই পারে না। দেখা যায় বিশেষ করে মাংসের ভিতরে আলু না দিলে তাদের জন্য খাওয়াই হয় না। তো এখানে আমি মোটামুটি পর্যায়ে আলু দিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে আলু দেওয়াটা আমি নিজেও পছন্দ করি, যার কারণে মাংস ছাড়া আমরা কেউই চলতে পারি না এক কথায়। তো যাই হোক, এই তো সারাদিনের কাজকর্ম শেয়ার করেছি। এখনও আবারও একবার বলে দিচ্ছি, যারা লাইক দেন নাই প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।